আমি রিতমা। আশা করি সবাই খুব ভালো আছো। সব অকেশন কাটিয়ে আবার কলকাতায় ফিরে এসেছি। আর যেই কলকাতায় ফিরে এসেছি গরমে আর এক মুহূর্ত থাকতে পারছি না। ভাবা যায় নর্থ বেঙ্গল এরম বৃষ্টি হচ্ছে, কত সুন্দর ওয়েদার, আর এখানে দেখো কলকাতার মানুষ যেন গরমে পাগল হয়ে যাচ্ছে। সারাটা রাত এসি চালাতে হচ্ছে। কিভাবে থাকবে বলো মানুষ? যাই হোক, এইভাবেই তো চলতে হবে বলো। আর দিন দিন যেন গরমটা বেড়েই চলছে। সকাল সকাল উঠে কাজকর্ম করে স্নান করে ফেলেছি, ক্লাস করাতে যাব। আর আমারই একটা বদ অভ্যেস বা ভালো অভ্যেসও বলতে পারো, আমি রোজ চুল ভিজিয়ে স্নান করি, নাহলে যেন গরমে টিকতেই পারি না। সেই জন্য রোজ আমাকে এই চুল ভেজা চুলটাকে খোপা করে বেরোতে হয়। কী আর করা যাবে। খাওয়া দাওয়া প্যাক করে নিয়েছি। এই গরমে খুব একটা বাইরের খাওয়া দাওয়া আমি এখন খাচ্ছি না, এমনিও খাই না। যতটা পারি বাড়ি থেকেই রান্না করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সারাটা দিন ক্লাস করানো তো, ওই আর কি। আজকে অবশ্য খুব একটা রোদ ওঠেনি, কিন্তু গরমটা কিন্তু ঠিক একই। পৌঁছেও গেছি, একটা ব্যাচ ক্লাস করানো হয়েও গেছে। তারপর একটু লাঞ্চ ব্রেক, আর এখন আমি রোজ টক দইটা খাওয়ার চেষ্টা করছি। টক দইটা গরমে খাওয়া খুবই ভালো, তোমরাও চেষ্টা করো রোজ একটু করে টক দই খাওয়ার। এনার আজকে খুব অভিমান হয়েছে, এনার মা আজকে ঘুম থেকে তুলে ক্লাস করাতে নিয়ে চলে এসছে সেই কারণে। আর এনাকে দেখো প্রমিস করছে পরের দিন থেকে ঠিকও নাচবে। আজকে খুব কান্নাকাটি করেছে। বাচ্চারা তো এরমই হয় বলো, কোনো দিনও তাদের মুড ভালো থাকে নিজে থেকেই নাচতে শুরু করে দেয়, আর কোনো দিনও এতটাই মুড অফ থাকে যে কোনোভাবেই তাদেরকে নাচ করানো যায় না। যাই হোক, সব ক্লাস করানো কমপ্লিট, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। তোমরা ততক্ষণ ভালো থেকো, কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। এখন আসি, টাটা।